আসসালামু আলাইকুম। পুরো বিশ্ব যখন করোনা মহামারীর পর নতুন করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই পৃথিবীর বিভিন্ন স্থানে নতুন করে যুদ্ধ সংঘাতের মতো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হতে দেখা যাচ্ছিল। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো এসব থেকে দূরে থাকলেও এই অঞ্চলের একমাত্র দেশ হিসেবে মিয়ানমার তাদের দেশের রোহিঙ্গা নাগরিকদের গণহত্যা থেকে শুরু করে দেশটির মিলিটারি সদস্যরা নিজ দেশের নাগরিকদের গুলি করে হত্যার মতো কাজ করছিল এবং বিভিন্ন সহিংসতা লেগেই থাকতো দেশটিতে। বর্তমানে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে প্রতিনিয়ত। এরই মাঝে দক্ষিণ এশিয়ার আরেকটি দেশের পরিস্থিতি দিন দিন অবনতি ঘটছে। দেশটি হলো ইন্ডিয়া। দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন স্থানে সহিংসতা শুরু হয়েছে। মণিপুর রাজ্য, দখলকৃত কাশ্মীর থেকে শুরু করে দেশটির বিভিন্ন স্থানে সাধারণ জনগণের মাঝে উত্তেজনা দিনকে দিন বেড়েই চলেছে। দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে ইন্ডিয়ার সাথে তার প্রতিবেশী সকল দেশের সাথেই বর্ডার নিয়ে বিরোধ দেখা যায়। সর্বশেষ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সহিংসতায় ৫৪ জনের মতো মারা গেছে বলে জানা যায়। প্রকৃত মৃত্যুর সংখ্যা আরো বেশি হবে বলে মনে করা হচ্ছে। ইন্ডিয়ার মণিপুর রাজ্যে মৈতেই, কুকি ও নাগা জনগোষ্ঠীর মাঝে সংঘাতের জেরে মণিপুরের ৮ জেলায় কারফিউ জারি করা হয়েছিল। দেওয়া হয়েছিল দেখামাত্রই গুলি করার নির্দেশ। তারপরেই এতজনের মৃত্যুর ঘটনা ঘটল। কেন ইন্ডিয়ার পরিস্থিতি দিন দিন এমন হচ্ছে? কোনোভাবে দেশটির রাজনীতিবিদদের বিদ্বেষ বিভেদের রাজনীতি, সাধারণ জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের পাশাপাশি সভ্য সময়ে এসে কুসংস্কার এবং উগ্র চেতনা কি ভারতের সামাজিক অবস্থা নষ্ট করে দিচ্ছে? তা নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব। সাথে আছি চৌধুরী আহমেদ আল ইরফান। বিশ্ব যখন আধুনিক সময়ে এসে প্রযুক্তি বিজ্ঞানে একে অপরের সাথে মিলেমিশে এক সভ্য বিশ্বের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক তখনই বিপরীত মেরুতে হাঁটতে দেখা যাচ্ছে ভারতের কিছু রাজনীতিবিদদের। সে আদি যুগের রাজনৈতিক উপাদানের ব্যবহার আজও প্রচলিত রয়ে গেছে ইন্ডিয়ার রাজনীতিবিদদের মাঝে। যে বিভক্তির রাজনীতি করে ব্রিটিশরা শাসন নিপীড়ন করেছিল এই অঞ্চলকে, তারই প্রতিফলন ঘটিয়ে যাচ্ছে কতিপয় রাজনীতিবিদ। রাজনৈতিক সুবিধা পাওয়ার আশায় বিভিন্ন গোত্রের, বিভিন্ন ধর্মের লোকের মাঝে প্রকাশ্যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, যা সরাসরি প্রভাব পড়তে দেখা যাচ্ছে ইন্ডিয়ার সামাজিক কাঠামোয়। বর্তমান সময়ে এসে দেখা যায় দেশটির রাজনৈতিক দলের কতিপয় নেতার জনসভায় উস্কানিমূলক বক্তব্যের পর দেশটির ভিতর মুসলিম, খ্রিস্টান, শিখ সহ বেশ কিছু ক্ষুদ্র গোত্র ও গোষ্ঠীর উপর নির্যাতন করা হচ্ছে। ঘরবাড়ি ভেঙে ফেলা হচ্ছে উপাসনালয়। এছাড়া রাজনীতিবিদদের নানা ধরনের বিতর্কিত মন্তব্য নানা সময় দাঙ্গা বাঁধিয়ে বসেছে দেশটিতে। আর সচেতন না করেই উল্টো তাদের অন্য দেশ, ধর্ম ও জাতির বিষয়ে বিদ্বেষী করে তোলা হচ্ছে, যা দেশটির সামাজিক রাজনৈতিক ব্যবস্থার জন্য চরম হুমকি। আর দেশটির কতিপয় রাজনৈতিক নেতাদের দক্ষিণ এশিয়া নিয়ে তাদের আইডিওলজির ব্যাপক সমস্যা রয়েছে। তারা বিভিন্ন সময় হুমকি দেওয়া থেকে শুরু করে প্রতিবেশী দেশগুলোর ভিতর ইনসার্জেন্টস মুভমেন্টকে ব্যাকআপ দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। এখানে এসে ইন্ডিয়া ব্যাপক হাস্যকর যুক্তি দিয়ে থাকে। যখন তারা অন্য দেশে ইনসার্জেন্ট গ্রুপকে ব্যাকআপ দিয়ে শক্তিশালী করার চেষ্টা করে, তারা বলে আমরা ওই দেশের স্বাধীনতাকামীদের সহায়তা করছি। ঠিক একইভাবে যখন ইন্ডিয়াতে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় উগ্রতার কারণে প্রতিবাদ আন্দোলন বা ইনসার্জেন্ট মুভমেন্ট শুরু হয়, তার দায় তারা অন্যান্য দেশের উপর চাপানোর চেষ্টা করে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী নিজ দেশের নাগরিকদের নিপীড়ন করতে শুরু করে। বর্তমানে দেশটির মণিপুর রাজ্য জুড়ে দেখা যাচ্ছে উত্তেজনা। একাধিক স্থানে দফায় দফায় সংঘর্ষ ঘটছে। সর্বশেষ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সহিংসতায় ৫৪ জন মারা গেছে বলে জানা যায়। বর্তমানে সেখানে ইন্টারনেট ও ব্রডব্যান্ড সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে। দেওয়া হয়েছে দেখামাত্রই গুলি করার নির্দেশ। চালানো হচ্ছে ব্যাপক অভিযান। তবে তারপরও দেশটির সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ফোর্স পরিস্থিতি সামাল দিতে সমস্যায় পড়ছে। মূলত গেল ১৯শে এপ্রিল একটি রায় নিয়ে এই উত্তেজনা শুরু হয়। তফসিলি উপজাতির তালিকায় স্থানীয় মৈতেই সম্প্রদায়ের নাম কেন অন্তর্ভুক্ত হবে না, এ নিয়ে আদেশ দেয় মণিপুর হাইকোর্ট। আর গত বুধবার বিভিন্ন ছাত্র সংগঠন অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়নের ব্যানারে মণিপুরের ১০টি জেলায় মিছিল করে, যাতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীরা মৈতেই সম্প্রদায়কে উপজাতি মর্যাদা দেওয়ার বিরোধিতা করেছে। অঞ্চলটির বেশিরভাগ আদিবাসী গোষ্ঠী তাদের সাথে যোগ দেয়। এরপর থেকে ক্রমান্বয়ে উত্তেজনা সহিংসতায় রূপ নেয়। মণিপুরের ৫২% বাসিন্দাই মৈতেই সম্প্রদায়ের। আদিবাসী না হওয়ায় মূলত তাদের পাহাড়ে বসতি স্থাপনের অনুমতি ছিল না।
এইদিকে মৈতেই, কুকি ও নাগা জনগোষ্ঠীর মাঝে সংঘাত রাজ্যের বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। ঘরবাড়ি ও দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়েছে। এরই মাঝে ৯,০০০-এর মতন জনগণকে গোপন স্থানে সরিয়ে নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এইদিকে বিরোধী দলগুলো মণিপুরের ঘটনায় বিজেপি সরকারের আচরণ নিয়ে সমালোচনা করে। মণিপুরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি মণিপুরের ঘটনা নিয়ে উদ্বিগ্ন। এটা রাজনীতির সময় নয়। নির্বাচন ও রাজনীতি অপেক্ষা করতে পারে। আমাদের মণিপুরকে আগে নিরাপদ রাখতে হবে। হিংসা এবং বিদ্বেষের রাজনীতি কোনো দেশের জন্যই মঙ্গলজনক নয়। দেশের জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে, নিপীড়ন করে, দেশের ভিতর বিভেদ দাঙ্গাকে পুঁজি করে যে রাজনীতি করা হয় তা দেশের দীর্ঘস্থায়ী ক্ষতি করে, উত্তেজনা বাড়িয়ে দেয়, অবিশ্বাসের সৃষ্টি করে। এছাড়া ভারতে বেশ কিছুদিন ধরে বিভিন্ন ধর্মের উপাসনালয়, চার্চ ও মসজিদে হামলার মতো ঘটনা ঘটিয়ে খবরের শিরোনাম হয়েছে, যা বিশ্বে দেশটির জন্য খারাপ বার্তা বহন করে এবং যা এই অঞ্চলে দীর্ঘমেয়াদী সমস্যা সৃষ্টি করতে পারে। আশা করি এই সভ্য সময়ে এসে ভারতের সরকার সভ্য আচরণ করবে। আমার বিশ্বাস ভারতে অসংখ্য ভালো, সচেতন ও আধুনিক চিন্তাধারার মানুষ রয়েছে, যারা কুসংস্কার মুক্ত সবার অধিকার নিয়ে ভারতকে একটি সামাজিক ব্যবস্থার প্রচলন ঘটাতে পারবে, যা ভারতের পাশাপাশি এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য মঙ্গলজনক হবে। যে দেশে গান্ধীর মতো নেতা রয়েছেন সে দেশে অবশ্যই ভালো লোক থাকবে। তারা আশা করি মানবিক ও আলোকিত ভারত নিয়ে কাজ করবে। বর্তমান সময়ে পুরো বিশ্ব একে অপরের উপর নির্ভরশীল। একটি দেশের সমস্যা সারা বিশ্বকে প্রভাবিত করে। বিদ্বেষ ও সহিংসতা উন্নতিকে বাধাগ্রস্ত করে। আজকের জন্য বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।